বাংলাদেশে ৩.৫-৪ হাজার আলিয়া মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণ করলেন আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি। এদেশের আনায় কানায়, জেলায়, উপজেলায়, থানায়, গ্রামে গঞ্জে এত দুর্বার আন্দোলন করে সারা বাংলাদেশের মধ্যে এত বেশি আলিয়া মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণের পরে আবার একটা কাদিম নেসাব মাদ্রাসা দিনিয়া মাদ্রাসার বুনিয়াদ স্থাপন করে গেলেন আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশের ভিতরে এ পর্যন্ত কামিল মাদ্রাসা, এখন তো অনেক সরকারি আলিয়া মাদ্রাসা বাংলাদেশে অনেক। ঢাকা আলিয়া মাদ্রাসার নাম সবাই জানে, কে না জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পাশে ঢাকা আলিয়া মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সারা বাংলাদেশে কত নামি দামি অনেক গৌরবোজ্জ্বল মাদ্রাসা প্রতিষ্ঠান এখন বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কামিল মাস্টার্স মানের সর্বপ্রথম স্বীকৃতি সরকারের থেকে পেয়েছিল সারসিনা আলিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এর আগে এই বাংলাদেশের মধ্যে কোন মাদ্রাসা কামিল মাস্টার্সের ক্লাসের অনুমতি পায় নাই, স্বীকৃতি পায় নাই। সর্বপ্রথম কামিল মাস্টার্সের স্বীকৃতি পাইল সারসিনা দরবার। সুনামের সাথে আজও পর্যন্ত শিক্ষা দীক্ষা আমল তবিয়তে আজও পর্যন্ত বলবৎ আছে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে ৩.৫-৪ হাজার আলিয়া মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণ করলেন আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি। এদেশের আনায় কানায়, জেলায়, উপজেলায়, থানায়, গ্রামে গঞ্জে এত দুর্বার আন্দোলন করে সারা বাংলাদেশের মধ্যে এত বেশি আলিয়া মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণের পরে আবার একটা কাদিম নেসাব মাদ্রাসা দিনিয়া মাদ্রাসার বুনিয়াদ স্থাপন করে গেলেন আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি। বর্তমান পীর সাহেব হুজুর কেবলা তিনি তার বাবাকে প্রশ্ন করলেন, আব্বা, বাংলাদেশে আমাদের দাদা মরহুম আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহির দুর্বার আন্দোলনে এদেশে মসজিদ মাদ্রাসা খানকা ৩.৫-৪ হাজার ছাড়িয়ে গেছে। এত বেশি মাদ্রাসা, এত বেশি মসজিদ, এত বেশি খানকা থাকার পরে আবার কেন দিনিয়া মাদ্রাসা এটার দরকার হবে? আমাদের তো অনেক প্রতিষ্ঠান আছে, দিনের খেদমত চলতেছে। হুজুর একটা জবাব দিয়ে গেছেন, ছোট্ট জবাব, বাবা, বড় গাছটা যদি একদিন মরে যায়, ছোট্ট গাছটা সেদিন পাতা পল্লবে বড় হয়ে যাবে, প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের ফেরাসাত, এজন্যই ১৫০০ বছর আগে প্রিয় নবীজি বলেছেন, ইত্তাকু ফেরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের ফেরাসাতি নজরকে ভয় করো, কেননা তারা আল্লাহর পর্দা ভেদ করে দেখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগে নবীজি এই কথা বলে গেলেন। আর সারসিনা দরবারের মরহুম বড় আব্বা হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি এত ইসলামের খেদমত মসজিদ মাদ্রাসা খানকা নির্মাণের পরে আবার তিনি দিনিয়া মাদ্রাসার বুনিয়াদ স্থাপন করলেন। বর্তমান হুজুর কেবলা বাবারে প্রশ্ন করেন, বাবা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, আবার কি প্রয়োজনে আমরা দিনিয়া মাদ্রাসা গড়ব? বললেন, বড় গাছটা মরে গেলে ছোট গাছটা সেদিন দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে সেটা হারে হারে আমরা উপলব্ধি করতে পারতেছি। শিক্ষা ব্যবস্থায় যেভাবে ধস নেমে এসেছে, এখানে এখন বর্তমানে এরকম বেসরকারি নিজের মতো করে প্রতিষ্ঠান পরিচালনা করায় দিনী শিক্ষায় শিক্ষিত করা ছাড়া ব্যতিক্রম সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিনী ইলম শিক্ষা হয় না, চর্চা হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে ভিডিও ভাইরাল হয়, বাচ্চাদেরকে যেই সমস্ত ট্রেনিং গুলো দেওয়া হয়, সি লজ্জার কথা। এগুলো একজন শিক্ষক তার ছাত্রদেরকে শিক্ষা দিবে, এগুলোর প্রতি ধিক্কার জানাই। এগুলো অবশ্যই পরিবর্তন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এতে মানুষের মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, বাচ্চাদেরকে ডাইভার্ট করা হচ্ছে, ভিন্ন দিকে মস্তিষ্ক ঘুরায় নেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলামের মূলনীতিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে বন্ধ করা, এটাকে শেষ করে দেয়া, এটাকে ধ্বংস করে দেয়া, এটা কোনো মুসলমানের কাজ নয়, বরং ইসলামকে ইসলামের হুকুমতের উপরে ধরে রাখা এটা একজন মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এজন্যই দুর্বার আন্দোলন গড়ে আবার শুরু করলেন মিশন দিনিয়া মাদ্রাসা। সরকারের এমপিও ভুক্ত প্রতিষ্ঠান না, এখান থেকে সরকারি ভাতা গ্রহণ করা হবে না। হুজুরের নিজের নামে এই প্রতিষ্ঠানগুলো দলিল দিয়া এই দরবারের সম্পূর্ণ প্রতিষ্ঠান বানায় দেওয়ার পরে দিনিয়া মাদ্রাসার অনুমোদন গ্রহণ করা হয়, সম্পূর্ণ সিলেবাস দরবার থেকে দেয়া হয়। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে খুব সুন্দর আল্লাহর কোরআন নবীর সুন্নাহর চর্চা হয়। আলহামদুলিল্লাহ বলেন। নারায়ণগঞ্জেও একটা দিনিয়া মাদ্রাসায় আছে,
অত্যন্ত সুন্দরভাবে সেরসিনা দরবারের মাস্টাকে চলে, যে মাদ্রাসাটা মাস্টার্সেরও মান পেয়েছে, এখানে দাওরা পর্যন্ত লেখাপড়ার সুযোগ আছে। আমি আপনাদেরকে বলবো, সন্তানরা অন্তত জানাজা নামাজের পরে, আপনার ইন্তেকালের পরে জানাজা নামাজটা পড়াইতে পারে এমন অন্তত আলেম বানানোর জন্য ভালো একটা সুন্নি মাদ্রাসায় আপনার ছেলেটারে পড়াইবে। তা না হলে বলবে না বাবার কবর জিয়ারত করা জায়েজ নাই, এটা বিদআত, আবার জানাজার পরে দোয়া তো নাই, উঠাই দিয়েছে। কথা বলেন, জানাজার পরে দোয়া করব না, করব কি বেটা? আমি আজও বলেছি, আমরা জানাজা নামাজে মাইয়িতকে সামনে রেখে বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু। এভাবে আমরা দোয়া করে করে জানাজা নামাজের মধ্যে যতগুলোই দোয়া উচ্চারণ করলাম, একটা দোয়াও মাইয়িতের জন্য খাস শব্দ নাই। আমি জানাজায় যখন রওনা করলাম, তখন আমি রওনা দিয়েছি ওই ব্যক্তির জানাজা, ওই ব্যক্তির জন্য দোয়া করতে। কথা বলেন, ধরে নেন আমি মাইয়িত, আমার জানাজায় আপনারা পড়েন, বললে আমি এখনই মরে যাব না, আমি ভয় পাচ্ছি না, আপনারা আবার ভয় পাইয়েন না। আমার জানাজা পড়তেছেন, উদ্দেশ্য তো আমাকে, কথা বলেন, আমাকে কেন্দ্র করে আপনি জানাজা পড়তে গেছেন, গিয়া বললেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন। আপনি শুরু করলেন প্রথমেই গিয়া জীবিত ব্যক্তিদের জন্য দোয়া, তাহলে আমি কোথায়? আমি আছি, বলেন আমি আছি। হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এরপরে বললেন সব মৃত ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে সব মৃত্যুর মধ্যে আমি আছি, কিন্তু আমাকে উদ্দেশ্য করে গেলেন, আমার নামটা তো আলাদা একটু আল্লাহর কাছে বললেন না, বললেন? বলেন আছে নাই? ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে, ওয়া গায়িবিনা, যারা আসে নাই, অনুপস্থিত যারা, তাদের জন্য, ওয়া সগীরিনা, যারা ছোট, ওয়া কাবীরিনা, যারা বড়, ওয়া যাকারিনা, যারা পুরুষ, ওয়া উনসানা, যারা মহিলা নারী। বলুন তো, এখানে আম ভাবে আপনি যে দোয়াগুলো করলেন, এর মধ্যে আমি ব্যক্তিকে জানাজা পড়ানোর জন্য আপনারা গেলেন যে আমার জন্য দোয়া করবেন, আমাকে উদ্দেশ্য করে একটা শব্দও কি আপনারা এখানে উল্লেখ করছেন? সব হলো আম, সবাইকে নিয়ে দোয়া করছেন। এজন্য আমার নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, ওরা মানতে চায় না। মানবে কেন? ওদের চোখে একটা রঙিন চশমা দেয়া হয়েছে। আমার এই চশমাটার কালার যদি লাল হতো, তাহলে এই বাতিটার কালার আমি লাল দেখতাম। আসলে বাতিটার কালার হলো লাল না, সাদা। আমার চশমাটাও সাদা, যেই কারণে সাদারে সাদা দেখি। আর যদি লাল থাকতো তাইলে ওইটারে আমি লাল দেখতাম। সারসিনা দরবারের স্টেজে বিভিন্ন কালার দেখা যায়। এটা বক্সের মতো করে উপরে বাতি দেওয়া হয়েছে, প্রত্যেকটার মধ্যে কালার না। এখানে ওই লাইটটা ওই রকম কালারের না, প্রত্যেক লাইটগুলোই সাদা, কিন্তু প্রত্যেক বক্সের ভিতরে আলাদা আলাদা কালার, যেই কারণে তাকাইলে মনে হয় যেন প্রত্যেকটার লাইটের কালার বুঝি ভিন্ন। আসলে কালার ভিন্ন ঠিক না, কালারগুলো সব সাদা, লাইটগুলো সাদা, কিন্তু প্রত্যেকটা বক্সের মাঝখানের রং যেমন, ওই রঙের কারণে মনে হয় যেন ওইখান থেকে ওই রংটাই বের হচ্ছে। এই সমস্ত গাদ্দার বাহিনী যারা, ওরা রঙিন চশমা দিয়েছে, যেই কারণে জানাজা নামাজের পরের দোয়া এখন আর খুঁজে পায় না। ১৫০০ বছর আগে আমার নবীজি জানাজা নামাজ পড়তে আমাদেরকে অনুমতি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি নবীজির কথা বিশ্বাস করি? বলেন, নবীজির কথা বিশ্বাস হয় কিনা? আমার নবীজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে চমৎকার ভাষায় বলেছেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। নবীজি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো তোহফা স্বরূপ। এরপরে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور। এরপরে নবীজি বলেন, ফাসুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম, কবর জিয়ারত করো না। কারণ কি? ব্যাখ্যা এসেছে, তখন পর্যন্ত মুসলমানদের জন্য নির্মাণ করা কোনো গোরস্থান ছিল না, গোরস্থানই ছিল না। তো ইহুদি খ্রিস্টানদের কবর জিয়ারত করতে মুসলমানরা যাবে? নবীজি বলছেন না, কবর জিয়ারত করার প্রয়োজন নেই।
ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে মুসলমানদের গোরস্থান বানানোর ব্যবস্থা দেখা দিল। নবীজি গোরস্থান এর জায়গা নির্ধারণ করে ক্রয় করে জান্নাতুল বাকির পবিত্র জায়গাটা ক্রয় করে সেটাকে মুসলমানদের গোরস্থান বানিয়ে দিলেন। এখানে মুসলমানদেরকে মুসলমানি নিয়মে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দাফন কার্য হবে, ওদের মতো না। এখানে দাফন করা হবে, জানাজা হবে, সম্মানের সাথে কাফনের কাপড় বন্দি করে তাকে দাফন করা হবে। এরপরে নবীজি বললেন ফাসুরুহা, এখন তোমাদের মুসলমান ভাইদের কবর জিয়ারত করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবর জিয়ারত করার আগে আমার নবীজি কবর জিয়ারত করতে যখন নিষেধ করেছিলেন তখন তো মুসলমানদের গোরস্থানে গিয়া জিয়ারত করার মতো ব্যবস্থাই ছিল না। তাহলে জিয়ারত করবে কিভাবে?